প্রস্তুতি নিতেছি এটাও যদি নিজেকে প্রশ্ন করি তাহলে জবাব সুস্পষ্ট চলে আসবে যে আমি রমজানের জন্য এখন থেকেই কতটুকু প্রস্তুতি নিতেছি। আর শাবান এই জন্যই দেওয়া হয়েছিল বিশেষভাবে এই উম্মতকে, যদিও দুনিয়া যেই দিন থেকে সৃষ্টি ওই দিন থেকে শাবান মাসও সৃষ্টি, 12 মাস ওই দিন থেকেই নির্ধারিত। কোরআন এটাই বোঝায়, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহ। 12 মাস ওই সময় থেকেই নির্ধারিত, কিন্তু এই উম্মতের জন্য শাবান মাস একটু ভিন্ন দাঁড়ায়। সমস্ত উম্মতের জন্য ছিল গণনা হিসাবে, আর আমাদের জন্য গণনার সাথে সাথে রমজানের প্রস্তুতির জন্য ছিল। এই জন্যই কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, আর রাখতে 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 রমজানের সাথে মিলায়া দিতেন। আর শিক্ষা এটাও দিয়েছিলেন যে এই মাসে যেন প্রস্তুতি নেয়। দুনিয়ার বহুত কাজেই মানুষ আগের থেকে প্রস্তুতি নেয়, কখনো 6 মাস আগের থেকে, কখনো 1 বছর আগের থেকে। আমাদের সমাজে দেখা যায় ছেলে মেয়ের জন্য অনেক আগের থেকে মা বাবা প্রস্তুতি নিতে থাকে। বিয়ে শাদী ঘর সংসার এটার জন্য অনেক আগের থেকেই অল্প অল্প করে গুছাইতে থাকে। যদি জিজ্ঞাসা করা হয় গুছাও কেন, জবাব এটাই দেয়, ছেলে সন্তান আছে তো, ওদের বিয়ে শাদী আছে, কায় কারবার আছে, কাজ কাম আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে। এই জন্য আগের থেকেই একটু একটু করে গুছাইতে থাকে। ঠিক রমজানের জন্য শাবান এটা গুছানের মাস ছিল। হ্যাঁ, হবে কিছু লোক হবে, এমন না যে কিছু লোক নাই, কিছু লোক সমাজে হবে, হয়তো আমরা ওদেরকে চিনি না বা ওদের নামও জানি না, এখন থেকেই গুছাইতেছে, এরকম কিছু লোক হবে যে রমজানের জন্য এই মাসেই সব কিছু আস্তে আস্তে গুছায় আনতেছে। যে রমজান ঢুকতে দেরি, পরিপূর্ণভাবে গুছায়া রমজান শুরু করতে দেরি না হয়। আর সত্য এটাই ছিল, जहां শাবানে গুছায়া ফেলবে, দুনিয়াদারিও গুছায়া ফেলবে, রমজানের জন্য নিজেকেও প্রস্তুত করবে, যাতে রহমতের পর্ব শুরু হইতে দেরি, রহমত তাকে ঢাইকা নিতে দেরি না করে। কিন্তু বেশিরভাগই দেখা যায় 90 ভাগ কেন 99.99 ভাগ বললেও ভুল হবে না, যে আমাদের ভিতরে উদাসীনতা ব্যতীত আর কিচ্ছু নাই। রমজান আসতেছে এরকম প্রস্তুতি আমাদের ভিতরে নাই, শুধু উদাসীনতা চলতেছে। আগেও যেইভাবে চলতেছিল এখনো ওইভাবেই চলতেছে। আসবে রমজান, চলে যাবে,
কিন্তু যতটুক অর্জন করা, যতটুক প্রস্তুতি নেওয়া, যতটুক পরিশ্রম করা, যতটুক ইবাদত বন্দেগী করা,